হ্যালো মোতালেব, কেমন আছো ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোতালেব, আজকে তো তোমার শেষ দিন। জি। তোমাকে একটা বেসিক কোশ্চেন করব, এরপর তোমাকে যদি তুমি পাস করো জি জি তাহলে তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে। মনে করো যে এটা তোমার একটা পরীক্ষা। হ্যাঁ, ইনশাল্লাহ। তুমি বলতে পারো কফি বিন কত প্রকার? কফি বিন 4 প্রকার। কি কি? দুইটা বলো। মানে কোন কফি বিন সবচেয়ে বেশি প্রচলিত, এটা বলতে পারো? ব্রাজিলিয়ান। ব্রাজিলিয়ান। আচ্ছা, অ্যারাবিকা নাম শুনেছো? অ্যারাবিকা রোবাস্তা। হ্যাঁ স্যার। এটা হচ্ছে যে তোমার কফি বিনের জাতের নাম। আচ্ছা আচ্ছা, একটা সিঙ্গেল এসপ্রেসো আর ডাবল এসপ্রেসোর পার্থক্য বুঝো? হ্যাঁ। সিঙ্গেল এসপ্রেসো বানাতে কতটুকু কফি পাউডার লাগে? 9 গ্রাম। ডাবল হচ্ছে কি 18 গ্রাম। লাটে আর ক্যাপাচিনোর মধ্যে প্রধান পার্থক্য কি? লাতে আর ক্যাপাচিনো হচ্ছে গিয়ে যেটা আমরা মিল্ক স্টিম করবো, এটা আমার উপরে নির্ভর করবে, যেটার মধ্যে ফোম বেশি হবে ক্যাপাচিনো। হ্যাঁ। আর যেটা লাতে এটা হচ্ছে গিয়ে মানে ক্যাপাচিনোর মাঝামাঝি, যেটা হচ্ছে গিয়ে মানে কি যেটা আমাদের মানে যেটা স্টিম করলে আমাদের আটটা সুন্দর হবে। বেসিক্যালি এটা আমাদের আটের জন্য অনেক প্রয়োজনীয়, কেননা এটার উপর লাতের মধ্যেই আমাদের আটটা নির্ভর করবে। আচ্ছা, এখন তুমি আমাকে বলো প্রধান পার্থক্য কি এখানে? প্রধান পার্থক্য হচ্ছে গিয়ে এক কথা, ক্যাপাচিনো ফোম বেশি, লাতে ফোম কম। আর দুধের পার্থক্য কি বলো তো? দুধের পার্থক্য হচ্ছে কোন কফিতে দুধ বেশি? কোন কফিতে দুধ বেশি? এটা হচ্ছে গিয়ে ফ্ল্যাট হোয়াইট। লাটেতে বেশি নাকি ক্যাপাচিনোতে বেশি? আচ্ছা সরি স্যার, এটা হচ্ছে কি আপনার লাতেতে। কেন এসপ্রেসো কত সেকেন্ডে মেশিন থেকে বের হয়? 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে। দুধ গরম করার তাপমাত্রা সঠিক কত? 60 থেকে 65 ডিগ্রি। আর হচ্ছে তোমার V60 মেকিং রেশিও কত? V60 মেকিং রেশিও V60 মেকিং রেশিও হচ্ছে গিয়ে মানে 1 গ্রাম কফি হলে কয় গ্রাম পানি? ওইটা 1 গ্রাম পানি হলে আমাদের 3 গ্রাম পানি লাগবে। 1 গ্রাম কফি হলে কয় গ্রাম পানি? তুমি যে বানাইছো 1:2 সাথে আচ্ছা আচ্ছা বানাইছো না? জি জি। কয় গ্রাম পানি দিছিলা? মানে 1 গ্রাম কফি হলে বেশি কয় গ্রাম পানি? পড়া পরে কেন? আচ্ছা সরি স্যার। হ্যাঁ 15 এক সেকেন্ড। 1 থেকে 15 মানে 1 গ্রাম কফি হলে 15 গ্রাম পানি। 1 গ্রাম এটাকে বলে 1:15 রেশিও। 1:15। একটা V60 কত মিনিটের মধ্যে বানাতে হবে? 2.5 থেকে 3 মিনিটের মধ্যে। ঠিক আছে। তারপর ফ্রেঞ্চ প্রেস চিনো? জি, ফ্রেঞ্চ প্রেস, যেটা দিয়ে আমরা দুধই ফোম করতে পারি। যেটা চাইলে চাও বানায় খাওয়া যায়। অবশ্যই গরম মানে কি বলে, দুধ ফোম করা যায়, কফি খাওয়া যায়। হ্যাঁ জি। এসপ্রেসোর উপরে যে লেয়ারটা থাকে ওটাকে কি বলে? ক্রেমা। আচ্ছা, এটা বলবা। হ্যাঁ, ক্রেমা কি বলতে পারো? যেটা দুধের উপর যে লেয়ারটা থাকে ওটাই। দুধের উপর না, এসপ্রেসোর উপরে। এসপ্রেসোর উপরে যে সোনালী কালারের একটা বাদামি স্তর থাকে না উপরে, ওটাকে বলা হয় ক্রেমা। হার্ড আর একটা হচ্ছে বডি হার্ড ক্রেমা। হ্যাঁ, আর উপরে অংশ থাকে ক্রেমা। ওকে জি। আচ্ছা, এই যে আমরা যে এসপ্রেসো তৈরি করি না, আমরা নরমাল পানি ব্যবহার না করে কেন বোতলের পানি ব্যবহার করি বলতে পারো? বা কোন পানি ব্যবহার করা ভালো? বেসিক্যালি ফ্রেশ পানি ব্যবহার করা ভালো, কেননা যেটা স্বাদ ওইটাই অরিজিনাল স্বাদটা পাওয়া যায়। রাইট, মানে মূলত আমরা এই জন্য ব্যবহার করি এখানে যেন মিনারেল এবং ওই ফিল্টারেড ওয়াটারটা ব্যবহার করতে হবে, কারণ নরমাল বিশুদ্ধ পানি ছাড়া কফি মেশিন ভালো টিকবে না। আইসড কফি কি জানো? আইস কফি বা কোল্ড কফি কি জানো? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে মানে কফি বানানোর সময় ওটা জাস্ট আমরা মানে বরফ দিয়ে করবো আর কি। বরফ থাকবে ওইটাতে। আমরা কি কোনো কফিতে চিনি দিয়ে কাস্টমারকে দিব? না, কখনোই না। যার লাগবে তাকে সুগার দেওয়া হবে। ক্যাপাচিনোতে কত % ফোম হয় বলতে পারো? ক্যাপাচিনোর মধ্যে ফোম হয় 80%। তুমি বলতে পারো ক্যাপাচিনোতে কত % ফোম করা উচিত? 30 থেকে 40। 30 থেকে 40। আচ্ছা, আর হচ্ছে তোমার ব্ল্যাক কফি এবং লাটের মধ্যে পার্থক্য কি বলতে পারো? ব্ল্যাক কফি এবং লাটে, এই দুটোর মধ্যে পার্থক্য কি? ব্ল্যাক কফি হচ্ছে শুধু কফি, লাটে হচ্ছে দুধ ফোম ডিজাইন সহ কফি। এটা সহজ। হ্যাঁ,
লাটে বানাতে কি কি লাগে? লাতে বানাতে এসপ্রেসো আর হচ্ছে মিল্ক স্ট্রিম আর কি? আর মিল্ক স্টিম, হ্যাঁ, আর ফোম ডিজাইন। আর ফোম ডিজাইন। ব্যাক ফ্লাশ বুঝো? ব্যাক ফ্লাশ জি, ব্যাক ফ্লাশ বুঝি। কি এটা? যখন আমাদের ব্ল্যাক ফ্লাশ করতে হবে তখন কখন করতে হয়? কাজ শেষ করা, ডিউটি শেষ করে এটাকে কি বলা হয়? মেশিন ক্লিনিং? মেশিন ক্লিনিং বা ক্যালিব্রেশন মেশিন। না, ক্যালিব্রেশন থেকে সেট করা। মেশিন হ্যাঁ, ক্লিনিং sorry, থেকে sorry. মেশিন পরিষ্কার মানে ক্লোজিং করার সময় আমরা যেই কাজটা করি ব্ল্যাক ফ্লাশ, ওটা ঠিক আছে। জি জি। কোন কফিতে ফোম একদমই কম? এটা হচ্ছে ফ্ল্যাট হোয়াইট। একটা পারফেক্ট কাপের মানে একটা সাধারণত একটা কাপের সাইজ কতটুকু হওয়া উচিত পারফেক্ট? 150 থেকে 160 মিলিগ্রাম। 200 থেকে 250। 200 থেকে 250। জি, ঠিক আছে। জি। আর হচ্ছে তোমার আমেরিকানো কি? আমেরিকানো হচ্ছে এটা একটা ব্ল্যাক কফি। আর B60 কি? B60 টা ব্ল্যাক কফি, কত হচ্ছে এটা একটু ফ্ল্যাট হোয়াইট কফি কোন দেশের কফি বলতে পারবা? ফ্ল্যাট হোয়াইট কফি হচ্ছে নিউজিল্যান্ডের কফি। নিউজিল্যান্ডের। ক্যাপাচিনোতে ফোম থাকে 20 থেকে 25%। 40%। আচ্ছা সরি, 30 মানে থেকে আমরা যে ক্যাপাচিনো বানাই এক ভাগ কি থাকে ফোম, এক ভাগ থাকে দুধ, আর এক ভাগ থাকে কি এসপ্রেসো। এসপ্রেসো। হ্যাঁ, তুমি যদি মিল্ক, আমরা কফি যখন বানাই মানে দুধ কফি যখন বানাই, কেন আমরা ঠান্ডা দুধ ব্যবহার করতে হয় বলো তো? কেন এটার মধ্যে ফোম ভালো হয়, কেননা গরম পানি গরম দুধ দিয়ে যদি আমরা ফোম করি কখনো এটা ফোম হবে না, তখন অতিরিক্ত বাবলস হবে, তাই না? জি অবশ্যই। আমাদের বারিস্তা শব্দটা কোন দেশের শব্দ? ব্রাজিলিয়ান বা ইতালিয়ান। কে বলতে পারবে? ইটালিয়ান। রাইট রাইট রাইট। ইতালিয়ান। তুমি কি কোল্ড ব্রু কফির নাম শুনছো? কোল্ড ব্রু। কোল্ড ব্রু জি। বা কোল্ড ভিউ নাম শুনছো? কোল্ড ব্রু মানে কোল্ড মানে কি? কোল্ড মানে ঠান্ডা, ব্রু মানে প্রসেস। প্রসেস তার মানে কি? ঠান্ডা কফি বানানোর প্রসেস। প্রসেস। ঠান্ডা কফি কখনো মানে এটা হচ্ছে তোমার 12 থেকে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, বুঝছো? মেশিনে অথবা ওই যে তুমি মেশিনের মধ্যে কফি গুঁড়া দিয়ে দিবা, ওই ফোটা 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 করে পড়বে। আচ্ছা, এটাকে বলে প্রায় 12 ঘন্টা লাগে, মিনিমাম 12 ঘন্টা। এটা তোমার রেডি করলে কালকে সকালে সার্ভ করা যাবে। হ্যাঁ, মানে এখন তোমাকে জিজ্ঞাসা হোয়াট ইজ এসপ্রেসো, কিভাবে বানায় বলো? এসপ্রেসো মানে কিভাবে আমি এসপ্রেসোটা বানাবো। আমাদের প্রথমে মেশিন থেকে, কি মেশিন থেকে? এটা হচ্ছে কফি গ্রাইন্ডার মেশিন থেকে। যদি ডবল শট হলে ডবল শট নিব, আর সিঙ্গেল হলে ডবল শট হলে কয় গ্রাম নিবে? ডবল শট হলে আমি নিব যে 18 গ্রাম, আর সিঙ্গেল শট হচ্ছে 9 গ্রাম। ওকে, তখন মানে মেশিন থেকে বের করব আর কি, সিঙ্গেল শট আর ডবল শট যদি ওইটাই হয়। তারপর মাঝখানে আর কি প্রসেস বাকি আছে? ট্যাম্প করা বাকি আছে। তারপর ডিস্ট্রিবিউটর করব। তারপর প্রথমত তোমাকে এসপ্রেসো কি? এসপ্রেসো একটা র কফি যেটা তোমার বানাতে তোমার নির্দিষ্ট পরিমাণ কফির গুঁড়া, ডিস্ট্রিবিউশন, ট্যাম্প, তারপর লক, তারপর ভিতর থেকে ফোর্স করে যে লিকুইডটা বের হয় সেটাকে বলে র কফি। কফি বিন কয় প্রকার? 4 প্রকার। বলতে পারবে কি কি? আরাবিকা, ব্রাজিলিয়ান, রোবাস্তা, লাইবেরিকা, এক্সেলসা। তুমি কি বলতে পারো এই যে আমরা যে মেশিন থেকে যে এসপ্রেসো যা বের হয় বা আমরা যে আমেরিকানো বানাই, এটা আইডিয়াল তাপমাত্রা কতটুকু হওয়া উচিত? 90 থেকে 94 বলতে পারো। ওকে, তবে 90 থেকে 96 ঠিক আছে। হ্যাঁ, তোমার আমরা যে কয়দিন যে কাজ শিখছো এর মধ্যে তোমার সবচেয়ে পছন্দের পানি নাকি? যে কোনো একটা। আমেরিকানো। ক্যাপাচিনো কাপ সাইজ কত? ক্যাপাচিনো কাপ সাইজ 240 থেকে 300। কেউ বলতে পারো? 150 থেকে 180। 150 থেকে আচ্ছা স্যার, মাথায় মানে আসে না, কেন মনে আছে? আচ্ছা, এসপ্রেসো এবং মিল্কের ফোম দিয়ে কোন কফি তৈরি করতে হয়? জি স্যার, রিপিট। এসপ্রেসো এবং মিল্কের ফোম দিয়ে কোন কফি বানাতে হয়? এসপ্রেসো আর হচ্ছে গিয়ে ফোম দিয়ে, এটা হচ্ছে গিয়ে মাকিয়াতো। এবার বলো, এসপ্রেসো অনেক দুধ লেস ফোম, এটা কি কফি? মানে এসপ্রেসো এবং বেশি দুধ, বেশি ফোম কম। ফ্ল্যাট হোয়াইট না লাটে?
লাতে ঠিক আছে, এবার বলো। আচ্ছা